উপরে ক্রিস্পি আর ভিতরে সফট নরম তুলতুলে তালের বড়া। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো তালের বড়া। আর তালের সিজনে এই তাল বড়াটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। চলুন মূল রেসিপিতে চলে যাই। একটা মিক্সিং বল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া। এটা আতপ চাউলের গুঁড়া নিয়েছি আমি। সাথে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা। আমি যে পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে সমান সমানও নিতে পারেন, মানে 2 কাপ পরিমাণ ময়দা নিতে পারেন 2 কাপ চাউলের গুঁড়ার সাথে। চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। আমি সব কিছুকে মেজারমেন্ট কাপে মেপে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর সেই একই কাপে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। চেষ্টা করবেন নারকেল কুড়ানোর পরিমাণটা একটু বেশি দিতে, এতে করে বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি। আমি যে পরিমাণে চাউলের গুঁড়া আর ময়দা নিয়েছি তার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট হবে। তবে আপনারা যদি মিষ্টিটা কম বা বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে কেউ লবণটা অপছন্দ করলে স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে। আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি এটা সম্পূর্ণ আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি বা চাহিদা মতো নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার এখানে নিয়েছি 2টা তালের পাল, এরকম পরিমাণেই আছে। আমি এটাকে জাল করে ঘন করে নিয়েছি, তবে আপনারা চাইলে এটাকে কাঁচা অবস্থায় দিতে পারেন। এবারে শুকনো উপকরণগুলো আমি প্রথমে একটু ভালো করে মেখে নিব। যেহেতু এর ভিতরে চিনি আর নারকেল দেওয়া আছে, তাই আগে থেকে যদি একটু মেখে নেওয়া হয় সেক্ষেত্রে একটু পানি ছেড়ে দিবে। আর কি পরিমাণের তালের পালটা লাগবে সেটা বুঝতে একদম ইজি হবে। এবার অল্প অল্প করে তালের পালটা দিব আর এটাকে মেখে নিব, এবং একদম সফটও না একদম টাইটও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই আমি রাখবো। যেহেতু এটা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, তো রেস্টে রাখলে কিন্তু এটা আরও কিছুটা একটু টাইট হয়ে যাবে। ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখতেই পাবেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, মানে একদম সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন। তো চেষ্টা করবেন এভাবে একটু রেস্টে রাখার জন্য। এখন এটাকে আরও একটু কিছুটা সময় আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার বড়া ভাজার পালা। আপনি সাইজ অনুপাতে বড়াটা ভেজে নিতে পারবেন। সাইজ আপনি ছোট বা বড় যে কোনো সাইজেরই করতে পারবেন আপনাদের পছন্দ মতো। চুলায় আগে থেকেই প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা ভালো করে গরম হলেই আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে এখানে ভেজে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু যে পরিমাণে চাউলের গুঁড়া দিয়েছি তার অর্ধেকটা পরিমাণে ময়দা দিয়েছি। যেহেতু আমি কিন্তু একদম নরম বড়াটা আমার কাছে অত ভালো লাগে না, তাই এরকম দিয়েছি। তবে আপনারা যদি একদমই সফট চান সেক্ষেত্রে শুধু মানে যে পরিমাণের ময়দা সেই পরিমাণে আপনাকে তা মানে ধরেন 1 কাপ ময়দার সাথে 1 কাপ চাউলের গুঁড়া এরকম করেই দিতে হবে। বাট আমার কাছে অতটা সফট ভালো লাগে না, তো এজন্য আমি 2 কাপ চাউলের গুঁড়ি এবং 1 কাপ ময়দা দিয়েছি। একটা সাইড যখন ব্রাউন কালার আসতে শুরু করবে তখন আস্তে আস্তে করে এটাকে উল্টিয়ে দিবেন। একটা সাইড একবারেই বেশি কালার আনতে যাবেন না, তাতে করে দেখা যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই বড়াগুলোকে ভেজে নেবেন, তাতে করে অনেক সুন্দর একটা কালার আসে। আমি ঠিক এরকম কালার করেই এগুলোকে তুলে নিয়েছি, এবং লাস্ট পর্যায়ে কিন্তু এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে, সেটা অবশ্যই স্কিপ হয়ে গেছে। এবার বাকি বড়াগুলোকেও আমি এখানে ভেজে নিব। অলরেডি কিন্তু আমার সব বড়াগুলা ভাজা একদম কমপ্লিট। এবার আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং ভেঙে দেখিয়ে দিব এর ভিতরটা। আমার এটা কিন্তু প্রচুর ক্রিস্পি হয়েছে উপরে, কারণ আমি ক্রিস্পিটাই চেয়েছি। যেহেতু অনেকগুলো বড়া এটা একবারে খাওয়া হবে না, উপর থেকে একটু ক্রিস্পি হলেই খেতে বেশি ভালো লাগে, আর ভিতরে সফট থাকবে। দেখতেই পাচ্ছেন উপর থেকে ক্রিস্পি বাট ভিতরটা একদম সফট। ঠিক আপনি যদি আমি যেভাবে তৈরি করেছি এভাবে চাউলের গুঁড়া, ময়দা এবং নারকেলের পরিমাণটা সঠিক রেখে তৈরি করেন, তাহলে খেতেও যেমন মজা হবে তেমনি উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট হবে। তো আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।